নারী কমিশন গঠিত হয়েছে বৈষম্য করে। কারণ গত জুলাই বিপ্লবে যেই আন্দোলন হয়েছে সেখানে অনেক নারী সম্পৃক্ত ছিল, কোনো সন্দেহ নেই। সেই অনেক নারীর ভিতরে কিছু অবশ্যই জিন্স টি শার্ট পরা মেয়ে ছিল, সাথে সাথে কিছু হিজাব বোরকা পরা মেয়েও ছিল। আপনি যদি আনুপাতিক হিসেব করেন তাহলে কোনো ক্রমেই হিজাবধারী বেপর্দা নারীদের থেকে সংখ্যায় কম ছিল না। তার মানে তারা সংখ্যাটা বেশি ছিল। আপনি সমান ধরেন, কম ধরেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের উপস্থিতি এটা আমরা সকলেই দেখেছি। অথচ যখন এই নারী বিষয়ক একটা কমিশন গঠন করবে, এই কমিশনের প্রত্যেকটা অথর্ব একটাও পর্দাশীল নারী না। ইসলামিক জ্ঞান তো এদের নাই, ন্যূনতম পর্দাটাও এরা করে না। তার মানে এরা সেই উগ্র, উচ্ছৃঙ্খল, উদ্ভট চিন্তার অধিকারী কিছু দালাল মার্কা মানুষ, এনজিও থেকে আনা এবং বিদেশি দালাল যারা টাকা খেয়ে বিদেশি প্রস্তাবনাগুলি এখানে দিয়েছে এবং সেগুলি তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। শিরিন পারভিন হক স্পষ্ট বলেছে যে তারা স্বজ্ঞানে ইচ্ছাকৃতভাবেই তাদের কমিশনে কোনো ইসলামিক স্কলার রাখেননি, এটা তারা রাখার প্রয়োজন অনুভব করেননি। এটা উদ্ধত্যপূর্ণ বক্তব্য, এটা বেয়াদবিমূলক আচরণ এবং এটা ইসলামের সাথে চরম সংঘাতপূর্ণ বক্তব্য তার। এবং তারা এই কমিশনের প্রথমেই যেই বক্তব্যটা দিয়েছেন যে ধর্মীয় অনুশাসন মানার কারণেই বৈষম্যের শিকার হয়, এই কথাটা যেহেতু আমাদের বাংলাদেশ 90-95% মুসলিম প্রধান দেশ, 95% মুসলিমদের মনে তো আঘাত দিয়েছেনই, সাথে সাথে অন্য ধর্মের মানুষদের মনেও তারা আঘাত দিয়েছেন। আমি অন্য ধর্মের কথা বাদই দিলাম, আমি যেহেতু মুসলিম, আমি মুসলমানদের মনের আঘাতের কথাটাই বলতে চাচ্ছি যে এই বক্তব্যটাও সরাসরি ইসলাম বিদ্বেষী। এছাড়া বৈবাহিক ধর্ষণ, এরপরে সম অধিকারের নামে ওয়ারাসাতে মিরাজের ক্ষেত্রে যেখানে কোরআনে স্পষ্ট সুনির্দিষ্টভাবে অংশ দেওয়া হয়েছে সেইখানে তারা কোরআনের বিরুদ্ধে আইন করতে যাচ্ছে। এরপরে আরও অনেক বিষয় রয়েছে যেগুলি সরাসরি ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে যায়। এই জন্য এই কমিশনের কোনো প্রস্তাবনা মানার কোনো সুযোগ নেই। প্লাস এই কমিশন শুধুমাত্র অনিচ্ছাকৃত ভুলক্রমে যে ইসলামের বিরুদ্ধে কিছু সুপারিশ করেছে তা নয়, বরং তারা প্রাথমিক পর্যায়ে যখন বলেছে যে ধর্মীয় অনুশাসন মানার কারণেই বৈষম্য শিকার হয়, তার মানে এই কমিশন ইচ্ছাকৃতভাবেই তারা ইসলাম বিদ্বেষী বা ধর্মের সাথে সংঘাতপূর্ণ মনোভাব পালন করেন। অতএব এই কমিশনকে বিলুপ্ত না করে এই কমিশন বলবৎ রাখা এবং তাদের কোনো প্রস্তাব রাখার বা সেগুলি অনুমোদন দেওয়ার কোনো সুযোগ অন্তত এই পরিস্থিতিতে নেই। এজন্য আমি সরকারকে আহ্বান করব দ্রুত এই কমিশন বিলুপ্ত করে এই কমিশনের সকল প্রস্তাবনাকে বাতিল করুন।